নেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম নদিয়া উত্তর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস স্বাগতম। স্বাগতম স্বাগতম অর্জুন বিশ্বাস জিন্দাবাদ। জিন্দাবাদ শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। স্বাগতম স্বাগতম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বাগতম। বন্দে মাতরম। মায়েরা একটু উলুধ্বনি দিন তো, মায়েরা উলুধ্বনি দিন তো, দিন উলুধ্বনি দিন, দিন উলুধ্বনি দিন মায়েরা। ভারত মাতাকে জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই বসে পড়ুন। সবাই বসে পড়ুন, মঞ্চে কেউ দাঁড়িয়ে থাকবেন না। সবাই বসুন, সবাই বসুন, আমরা সবাই বসবো। যারা পেছনে আছেন সবাই বসে পড়ুন। চলো আমাদের দা একবার বলুন ভারত মাতা কে, ভারত মাতা কে, ভারত মাতা কে। আমি যে কথা বলছিলাম যে রাজা কৃষ্ণচন্দ্রের বংশের পরবর্তী রানী জ্যোতির্ময়ী দেবী, তার কথা আমরা জানি যে কংগ্রেস এবং ব্রিটিশ ভারত ভাগ করেছিলেন। আর সেই ভারত ভাগের বিরোধিতা ভারতীয় জনসংঘের, পূর্বতন ভারতীয় জনতা পার্টির যে নামকরণ ভারতীয় জনসংঘ, তার প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি তার বিরোধিতা করেছিলেন এবং পাকিস্তানকে কেটে এই বাংলা এবং আজকের যে পাঞ্জাব ভারতভুক্তি করেছিলেন। আর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে সেদিন যোগ্য সঙ্গত করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের বংশের পরবর্তী রানী জ্যোতির্ময়ী দেবী এবং এনসি চ্যাটার্জি, প্রয়াত ভারতবর্ষের লোকসভার স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের পিতা নির্মল চন্দ্র চট্টোপাধ্যায় সেদিন শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে সঙ্গত করেছিলেন। সেই বংশেরই রানীমা আজকে যিনি আমাদের প্রার্থী, একবার রানী অমৃতা রায়, যিনি ভারতীয় জনতা পার্টির মনোনীত কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী, তার জন্য একবার জোরদার হাততালি দিয়ে তাকে স্বাগত জানান। সেই সঙ্গে মঞ্চে এইমাত্র আমাদের মধ্যে উপস্থিত হলেন ভারতীয় জনতা পার্টির আমাদের সকলের প্রিয় নেতা, বাংলার জনতা জনার্দন, পশ্চিমবঙ্গ বিধানসভার নন সেটিং বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, তার সমর্থনেও একবার জোরদার হাততালি দিয়ে স্বাগত জানান। এই সভা মঞ্চে উপস্থিত আমাদের এই জোন ক্লাস্টার মাননীয় প্রবাল লাহা, অমিতাভ রায়, রামচন্দ্র দাস, আমাদের দুই সভাপতি অর্জুন বিশ্বাস এবং নদিয়া দক্ষিণের সভাপতি বিধায়ক পার্থপ্রতিম চ্যাটার্জি, আমাদের স্বপন দাম থেকে শুরু করে বা পাশে যাদের কথা না বললে নয়, যারা নদিয়ার ভারতীয় জনতা পার্টির আন্দোলনের অন্যতম সেনাপতি, আমার তিনজন প্রাক্তন জেলা সভাপতি এখানে উপস্থিত, যাদের তিনজনের সঙ্গেই আমি কাজ করেছি। এখানে আছেন সর্বশ্রী হারাধন বিশ্বাস, তার পাশেই আছেন শ্রী কল্যাণ নন্দী এবং আছেন শ্রী আশুতোষ পাল থেকে শুরু করে সম্মানিত মঞ্চ সামনে যারা বসে আছেন, আমার মায়েরা, আমার ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তা বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ এবং যে তৃণমূল কংগ্রেসের হয়ে যারা মানুষের অনেক অসহযোগিতা করেন, তারপরেও আজকে যারা এখানে দাঁড়িয়ে আমাদের সভা
এবং মাননীয় শুভেন্দু অধিকারী এখানে যাতে নির্বিঘ্নে সভা করতে পারে, যারা দায়িত্ব পালন করছেন সেই কর্তব্যরত পুলিশ কর্মচারী বন্ধু, তাদেরকেও আমি অভিনন্দন জানাচ্ছি। খুব সংক্ষেপে দুই এক কথা বলেই মাইক ছেড়ে দেবো, কারণ এখানে সভা মঞ্চে মাননীয় শুভেন্দু দাও উপস্থিত হয়েছেন, তার কথা শুনবার জন্য এখানে সকলে অপেক্ষা করছেন। আমি শুধু এটা বলবো, এটা পঞ্চায়েত নির্বাচন নয়, এটা বিধানসভার নির্বাচনও নয়। যে দিদি এখানে 100 দিনের কাজের টাকা চুরি করবেন, আবাস যোজনার টাকা চুরি করবেন, সেই জন্য বিধানসভা ভোটে জেতা বড় দরকার তা নয়। এটা দেশ গঠনের নির্বাচন। এই নির্বাচনের ভেতর দিয়ে ভারতবর্ষের তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র দামোদর দাস মোদিজি। পশ্চিমবঙ্গের 42টি আসনও যদি তৃণমূল কংগ্রেস পায়, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বাংলার মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে এই চোরেদেরকে ভোট নয়। তৃণমূল কংগ্রেস কিছুক্ষণ আগেই তরুণ জ্যোতি তার বক্তব্যের ভেতর দিয়ে বলছিল যে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস যারা বেকারদের স্বপ্ন চুরি করেছে, সেই স্বপ্ন চুরি করার অন্যতম নায়ক এই নদিয়া জেলার পলাশীপাড়া থেকে তিনি তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন নিয়ে নির্বাচিত হয়েছেন। আমরা সকলেই জানি সেই মানিক ভট্টাচার্য যারা বাংলার বেকার ভাই বোনেদের স্বপ্ন চুরি করে আজকে তাদেরকে রাস্তায় বসিয়েছে। আমরা জানি 2014 সালে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে গণতন্ত্রের বৃহত্তম মন্দির পার্লামেন্টের বাইরে হাঁটু মুড়ে প্রণাম করে যিনি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে দাঁড়িয়ে বলেছিলেন যে ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের পাশে থাকব, প্রত্যেকটা মানুষের উন্নয়ন করব, ভারতবর্ষের সমস্ত গরিব মানুষের পাকা ঘর দেব, কৃষকের রোজগার দ্বিগুণ করব, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করব। সেই নরেন্দ্র দামোদর দাস মোদিজি এই বাংলার গরিবদের জন্য আবাসন যোজনায় টাকা পাঠানোর পরে যারা সেই গরিবদের মাথার ছাদ চুরি করেছে, যারা গরিবের পেটে লাথি মেরেছে, এই রাজ্যের রেশন দুর্নীতি প্রাক্তন খাদ্যমন্ত্রী আজকে জেলের মধ্যে। আমরা সকলে জানি এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা, এই রাজ্যের শিক্ষা ব্যবস্থা, গোটা শিক্ষা ডিপার্টমেন্ট আজকে জেলের মধ্যে আছে। এখানে দাঁড়িয়ে আমরা শপথ নেব, যারা ঘুষ নিয়ে পার্লামেন্টে কথা বলে, যারা দুর্নীতিকে সঙ্গে নিয়ে চলে, যারা সন্দেশখালীর মা বোনেদেরকে দিনের পর দিন অসম্মানিত করেছে, গোটা বাংলার মাদেরকে অসম্মানিত করেছে, সেই তৃণমূলকে ভোট নয়। তাই ভারতীয় জনতা পার্টি কৃষ্ণনগরের মতো একটা ঐতিহ্যমণ্ডিত লোকসভা, যে নদিয়া জেলার অন্যতম প্রতীকৃত, এই জেলার রাজা কৃষ্ণচন্দ্র তার বংশের বউ এখানে দাঁড়িয়ে নদিয়ার সংস্কৃতিকে তুলে ধরতে চায়। যেখানে জন্ম হয়েছে দ্বিজেন্দ্রলাল রায়ের, যেখানে জন্ম হয়েছে যতীন্দ্রমোহন বাগচির, চৈতন্য মহাপ্রভুর, যে চৈতন্য মহাপ্রভু নদিয়ার মাটি শুধু নয়, বাংলার মাটি নয়, সমগ্র ভারত ভূমির মাটি যিনি পবিত্র করেছে। আর সেই মাটি যারা অপবিত্র করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। মোদিজি দেশের উন্নয়ন দিয়েছে, মোদিজি আমাদের নিরাপত্তা দিয়েছে। আমরা দেখেছি 2004 থেকে 2014 সাল এই দেশের ইউপিএ 1 ইউপিএ 2 সরকারের যে কার্যকলাপ প্রত্যেকে জানেন যে চুরি আর দুর্নীতি। আর মোদিজি দেখেছেন যে সার্জিক্যাল স্ট্রাইক 1, সার্জিক্যাল স্ট্রাইক 2-র ভেতর দিয়ে ভারতবর্ষের প্রতিটি মানুষের মর্যাদাকে বৃদ্ধি করেছেন, জগৎ সভায় ভারত মাতাকে প্রতিষ্ঠিত করেছেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধ করে আমাদের অবরুদ্ধ ছাত্রছাত্রীদেরকে দেশে ফিরিয়ে নিয়ে এসেছেন, তাদের মায়েদের কাছে সন্তানদেরকে ফিরিয়ে দিয়েছেন। তাই মোদির হাত শক্ত করতে, এই নদিয়াতে তৃণমূলের সন্ত্রাসকে বন্ধ করতে, বাংলায় ভারতীয় জনতা পার্টির রাজকে প্রতিষ্ঠিত করতে ভারতীয় জনতা পার্টি একজন মাস্টারমশাইকে আমাদের রাজ্য শাখার সভাপতি করেছেন, আর একজনকে বিরোধী দলনেতা করেছেন আমাদের প্রিয় শুভেন্দু অধিকারী, যাকে টাকা দিয়ে কিনতে পারেনি তৃণমূল কংগ্রেস। নন সেটিং অপোজিশন লিডার 1956 ভোটে মুখ্যমন্ত্রীকে পরাজিত করেছেন। শুধু তাই নয়, আমাদের যিনি সংগঠন দেখছেন তিলে তিলে বাংলার সংগঠনকে মজবুত করেছে,
তাই এবারে নদিয়া উত্তরের সংগঠন অনেক শক্তিশালী, তাই রানীমার চেতা শুধু সময়ের অপেক্ষা। আর এখানে যতজন উপস্থিত আছেন আন্তরিকতা দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এবারে কৃষ্ণনগরে পদ্ম ফুল ফুটিয়ে মোদিজির হাতে তুলে দিতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। কোথায় গেলি বল। নমস্কার। এতক্ষণ বক্তব্য রাখলেন রাজ্য কিষাণ মোর্চার সভাপতি সম্মানীয় মহাদেব সরকার মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা শুভেন্দু অধিকারী মহাশয়, পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা, যাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যিনি 1965 ভোটে জিতেছেন, সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সংবর্ধনা জানাবেন আমাদের নদিয়া জেলার সম্মানীয় সভাপতি অর্জুন বিশ্বাস মহাশয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আমাদের এই বিধানসভার 3 মণ্ডল সভাপতি রাম এবং কৃষ্ণ এবং জগন্নাথ, 3 মণ্ডল সভাপতি ভগবান বিষ্ণুর 3 অবতার, আমাদের বিধানসভার 3 মণ্ডল সভাপতি এবং বিধানসভার ইনচার্জ সৈকত সরকার এবং বিধানসভার কনভেনার ভগীরথ ঘোষ মহাশয়, 5 জন মিলে আমাদের শুভেন্দুদাকে সংবর্ধনা দেবেন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আপনারা যার বক্তব্য শুনবার জন্য দীর্ঘক্ষণ ধরে প্রতীক্ষা করে আছেন, আমাদের সম্মানীয় জেলা সভাপতির বক্তব্যের পরই সম্মানীয় শুভেন্দু অধিকারীর বক্তব্য শুনবেন। সম্মানীয় জেলা সভাপতিকে বক্তব্য রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আজকের যে কার্যকর্তা সম্মেলন, এই সম্মেলনে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় রাজ্যের বিরোধী দলনেতা এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম নেতৃত্ব মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়। আছে আমাদের এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের প্রার্থী, আমরা কৃষ্ণচন্দ্র রাজার বর্তমান বংশধর রানীমা অমৃতা রায় মহাশয়া। আছে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ এবং রাজ্য জেলা সমস্ত স্তরের কার্যকর্তা, সেই সঙ্গে আগত বুথ থেকে তদূর্ধ্ব কার্যকর্তাকে আমার গৈরিক অভিনন্দন। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি যে আগামী যে লোকসভা নির্বাচন 23 মে, এই 13ই মে, সেই 13ই মে আমাদের তার প্রস্তুতি পর্বর জন্য আজকে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের মধ্যে এসেছেন। আমাদের এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এবার রানীমা আমাদের প্রার্থী। গ্রামে গঞ্জে যেভাবে কৃষ্ণচন্দ্র রাজার যে ঐতিহাসিক, যে কৃষ্ণচন্দ্র রাজার যে দান নদিয়ার মধ্যে, নদিয়ার প্রতি, এবং শুধু তাই নয়, তার বংশধর 1947 সালে 15 আগস্ট যখন দেশ ভাগ হয়, আর এই অংশ সেদিন পাকিস্তানের অঙ্গীভূত হয়েছিল, তেরঙ্গা সেদিন পাকিস্তানের পতাকা উত্তোলন হয়েছিল। কিন্তু আমরা জানি তৎকালীন সময়ে রানী জ্যোতির্ময়ী দেবী এবং ভারতীয় জনতা পার্টির স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জি সেদিন গর্জে উঠে বলেছিলেন, এবং সেই সময় লর্ড মাউন্ট ব্যাটেনের কাছে বোঝাতে সক্ষম হয়েছিলেন যে এই অংশ ভারতের অঙ্গীভূত হওয়া দরকার। এবং সেই সময় আমাদের রানী জ্যোতির্ময়ী দেবীর যে ঐকান্তিক প্রচেষ্টা, শ্যামাপ্রসাদ মুখার্জির ঐকান্তিক প্রচেষ্টার ফলে আজকে তৎকালীন কংগ্রেস দেশ ভাগ করেছিল, ভারত ভাগ করেছিল। আর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং রানীমা আমাদের কৃষ্ণচন্দ্র রাজার সেই সময়ের বংশধর রানীমা, আর রানীমা সেই সময় যে আমাদের জ্যোতির্ময়ী দেবী, তাদের যে ঐকান্তিক প্রচেষ্টায় পাকিস্তানকে ভাগ করে ভারতের অঙ্গভূত করেছিল। এবং আমরা জানি
যে 1947 সালে 18ই আগস্ট আমাদের এখানে ভারতের তেরঙ্গা পতাকা উঠেছিল, সেই পরিবারের আজকে আমরা যাকে পেয়েছি, সেই পরিবারের বর্তমানে